সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে তৈরি করলেন 40 জায়গার মাটি দিয়ে। কত জায়গার মাটি ভাই? 40 জায়গার মাটি। 39 জায়গার মাটি দুঃখে ভরা, এক জায়গার মাটি খুশি এবং আনন্দে ছিল ভরা। এই জন্য মানুষের জীবন বেশিরভাগ দুঃখে ভরা আর কম সময়ে খুশিতে জীবন কাটায়। যখন মানুষের জীবনে খুশি আসে, আনন্দ আসে, এরা তখন কোথায় যায়? মসজিদে নামাজ পড়তে যায়, কোরআন তেলাওয়াত করতে যায় না। এই আনন্দটুকু জীবনে উপভোগ করার জন্য নারীদেরকে নিয়ে উষ্ণ কর্মর্দন, মদের বোতল ইত্যাদি ইত্যাদি নিয়ে গাড়ি রিজার্ভ করে চলে যায় দীঘায়। যার যেমন জায়গা ভালো লাগে সেই সেই জায়গায় যায়। কিন্তু কথা হলো এই, হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে 40 জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে তৈরি করার পর যখন ওনার ভেতরে রূহ দেওয়া হলো, হযরতে আদম উঠে বসলেন, ছিঁকলেন, সঙ্গে সঙ্গে রূহ বেরিয়ে গেল। আবার রূহ দেওয়া হলো, হযরতে আদম উঠে বসলেন, ছিঁকলেন, রূহ বেরিয়ে গেল। 3 বার পর পর রূহ বেরিয়ে যাওয়ার পর হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের ভিতরে চতুর্থবারে আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে নূরে মুহাম্মদী পেশানিতে দিয়ে তারপর রূহ মুবারক দেওয়া হলো। হযরতে আদম উঠে বসলেন, ছিঁকলেন, রূহ বেরিয়ে গেল না, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কারণেই ছিঁকলে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ব্যক্তি শুনবেন তেনাকে শুনে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ। তো হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের এটা সুন্নাত। তো যাই হোক, হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের ভিতরে নূরে মুহাম্মদী দেওয়ার পর হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম উঠে বসলেন, ছিঁকলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন, রূহ বেরিয়ে গেল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি ওঠো, ফেরেশতাদেরকে সালাম করো। যেভাবে আজকে সালাম করবে, এই সালামের আদান প্রদান কিয়ামত পর্যন্ত তোমার সন্তান সন্ততিদের মধ্যে বিরাজমান থাকবে। আল্লাহর অর্ডারে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন। এই হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। যা ঘটনা অনেক বড় আছে, আমি অত কিছু শোনাচ্ছি না, সারমর্ম ছোট্ট করে যে কথাটা আমি বলতে চাইছি। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাতি পোশাক ওনাদের দেহ থেকে খসে গেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, প্রেরণ করলেন। হযরতে আদম দুনিয়ার বুকে এলেন, কিন্তু সে জায়গাটা ছিল ভারতবর্ষের শরণদ্বীপ এলাকায়। সঙ্গে ছিল হযরতে আদমের হাজরে আসওয়াদ পাথর, যে পাথরটা কাবা শরীফের দেওয়ালে লাগা রয়েছে। হাজার হাজার হাজি সাহেবরা সেখানে গিয়ে চুম্বন করছে। ওই পাথরটা হলো জান্নাতি পাথর, হাজরে আসওয়াদ পাথর। এই হাজরে আসওয়াদ পাথর সঙ্গে এবং পেশানিতে নূরে মুহাম্মদী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ভারতবর্ষের বুকে পদার্পণ করলেন। এই হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গে যে নূরে মুহাম্মদী এবং হাজরে আসওয়াদ পাথর ছিল, ভারতবর্ষের বুকে সর্বপ্রথমে হযরতে আদম এলেন এবং হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের মুখ থেকে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে মানবী সূরাতে সেই নূর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার সেকমে পবিত্র মক্কা ভূমিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে। সেই নবী মুস্তাফা যে ভারতবর্ষের বুকে হযরতে আদমের পেশানিতে এসেছিলেন, সেই ভারতকে ভালোবেসে দয়ারে মুস্তাফা পরবর্তীতে নিজের খানদান, নিজের আওলাদের মধ্যে থেকে খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ভারতবর্ষের মধ্যে পাঠালেন। যেনার পবিত্র মাজার শরীফ আজমির শরীফে বিদ্যমান। তাই সেই খ্বাজা গরিব নওয়াজের শানে আশিকে খ্বাজা, আশিকে গৌস, আশিকে পঞ্জাতন কি লিখছেন মোহাব্বতের সঙ্গে একটু শুনুন। ये देशेर सुल्तान ख्वाजा, ये देशेर सुल्तान ख्वाजा, मोদের নিগাহবান আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি এক সুন্নি মুসলমান, আমি ভারতের মুসলমান। দিল্লিতে নিজামুদ্দিন, দিল্লিতে নিজামুদ্দিন কলিয়ারে সাবির পিয়া, কুদরতি খোদার দেখো হাজি আলীর দারে গিয়া। দিল্লিতে নিজামুদ্দিন কলিয়ারে সাবির পিয়া, কুদরতি খোদার দেখো হাজি আলীর দারে গিয়া। আর পাঞ্জাত নিশান আছেন, ওই পাঞ্জাত নিশান আছেন সবার প্রিয় রাজা খান। আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি এক সুন্নি মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান। ये देशेर सुल्तान ख्वाजा, ये देशेर सुल्तान ख्वाजा, मोদের নিগাহবান আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান। তাজমহলের বাহার, তাজমহলের বাহার, লাল কিল্লা কুতুব মিনার, দেখে নকশা তাহার মন ভরে ওঠে সবার। তাজমহলের বাহার, লাল কিল্লা কুতুব মিনার, দেখে নকশা তাহার মন ভরে ওঠে সবার। আছে এমনই কত, আছে এমনই কত মুসলমানের পহচান। আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি এক সুন্নি মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান। ये देशेर सुल्तान ख्वाजा, ये देशेर सुल्तान ख्वाजा, মোদের নিগাহবান আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান, আমি ভারতের মুসলমান। আদম নবী এলেন, আদম নবী এলেন জান্নাত হতে ভারতে, কপালে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কপালে নূর মুহাম্মদ আর আসওয়াদ পাথর সাথে, কপালে নূর মুহাম্মদ
আর আসওয়াদ পাথর সাথে सारे जहां से अच्छा सारे जहां से अच्छा ताई तो ये हिंदुस्तान आमी भारतेर मुसलमान आमी भारतेर मुसलमान आमी भारतेर मुसलमान आमी एक सुन्नी मुसलमान आमी भारतेर मुसलमान आमी भारतेर मुसलमान आमी भारतेर मुसलमान इंग्रेज शासनेर दिन इंग्रेज शासनेर दिन भारत छिलो पराधीन इंग्रेज शासनेर दिन भारत छिलो पराधीन एक होए हिंदू मुस्लिम ये देश करिलो स्वाधीन एक होए हिंदू मुस्लिम ये देश करिलो स्वाधीन সেই মূল নিবাসী ভারতবাসীর সেই মূল নিবাসী ভারতবাসীর এম এ হালিম সন্তান আমি ভারতের মুসলমান আমি ভারতের মুসলমান আমি ভারতের মুসলমান আমি এক সুন্নি মুসলমান আমি ভারতের মুসলমান আমি ভারতের মুসলমান ये देशेर सुल्तान ख्वाजा ये देशेर सुल्तान ख्वाजा मोদের निगाहबान আমি ভারতের মুসলমান আমি ভারতের মুসলমান আমি ভারতের মুসলমান আমি এক সুন্নি মুসলমান আমি ভারতের মুসলমান আমি ভারতের মুসলমান আমি ভারতের মুসলমান